ভাঙড়ে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল আইএসএফ নেতার বিরুদ্ধে। থমথমে এলাকা। তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল আইএসএফ এর বিরুদ্ধে। ভাঙড়ে উত্তর কাশীপুর থানার কাঠালিয়া সংলগ্ন এলাকার ঘটনা। সোনারপুরে তৃণমূলের একটি ছাত্র পরিষদের জনসভা ছিল। সেই উপলক্ষে ভোগালী 2 নম্বর তৃণমূলের সভাপতি আলিনুর মোল্লা সহ একাধিক তৃণমূল নেতৃত্ব কাঠালিয়া থেকে সোনপুর এলাকায় যাচ্ছিল। তখনই আইএসএফ কর্মী সমর্থকরা জড়ো হয়ে তাদেরকে রীতিমতন তাড়া করে বলে অভিযোগ এবং এরই পাশাপাশি এক রাউন্ড গুলিও চালায়। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পৌঁছানোর আগেই পালিয়ে যায় আইএসএফ কর্মী সমর্থকরা। পরে সেখানেই জমায়েত করে তৃণমূল কর্মী সমর্থকরা। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ তাদেরকে সরিয়ে দেয়। যদিও তৃণমূলের এই পুরো ঘটনাটি নাটক বলেই অভিযোগ ভোগালী 2 নম্বর পঞ্চায়েতের আইএসএফ এর সভাপতি আহিদুল ইসলামের। এলাকায় চাপা উত্তেজনা থাকায় এই মুহূর্তে উত্তর কাশীপুর থানার পুলিশ মোতায়েন রয়েছে এলাকায়। আমরা আমাদের কালকে আপনারা জানেন যে কালকে আমাদের ছাত্র যুব সমাবেশ আছে সোনপুরে। আমরা সেই জায়গায় যাচ্ছিলাম একটা কাজের জন্য। আমাদের প্রধানের হাজব্যান্ড আমাদের রাজুদা ছিল, আমাদের পঞ্চায়েত সদস্যর হাজব্যান্ড আমাদের রাকেশ, আমাদের নেতা ছিল। আমরা সে মতো অবস্থায় এই রাস্তা দিয়ে ক্রস করছিলাম। সে সময় আইএসএফ আশ্রিত দুষ্কৃতী, আমরা তাদের নাম জানি, নাটু থেকে শুরু করে, খুদে থেকে শুরু করে, আলিমুদ্দিন থেকে শুরু করে, কিছু আইএসএফের সালাউদ্দিন থেকে শুরু করে আইএসএফের সমাজবিরোধী যাদের একাধিক থানায় কমপ্লেন করা আছে, তারা আজকে পরিকল্পিতভাবে তারা এখানে দাঁড়িয়েছিল গোষ্ঠীময় কটা লোক নিয়ে এবং মেশিনপত্র, তারা হাতিয়ার নিয়ে ছিল। এমনকি তাদের হাত থেকে বাঁশ, লাঠি, অস্ত্র ছুঁড়ে আমাদের ওপরে আক্রমণ করে। আমরা তড়িঘড়ি করে বাইকটা জোরে টেনে আমরা একটি জায়গায় অবস্থান করি। আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকেও জানাই, আমাদের উদ্ধৃত নেতৃত্ব, আমাদের প্রিয় অভিভাবক এমএলএ সাহেবকে জানিয়েছি। আমরা আজকে আমাদের ভোগালী 2 নম্বর অঞ্চলের আরও কর্মীরা তারা এখানে আসছে। যতক্ষণ না এই আইএসএফ আশ্রিত দুষ্কৃতী অ্যারেস্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এখানে আগামীকাল বলো আর আজকে বলুন আমরা কিন্তু আন্দোলনের ডাক দেবো। আমাদের লক্ষ্য করে ওরা মেশিন, ওখানে লং মেশিন থেকে শুরু করে বিভিন্ন মেশিন তারা ওখানে রেখেছিল এবং এক রাউন্ড গুলিও চালিয়েছিল। তারা আমাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করার পরিকল্পনা করেছিল। এই নওশাদ সিদ্দিকের ইন্ধনে আইএসএফ সমাজবিরোধীরা এখনও তারা উজ্জীবিত আছে। আমরা চাই প্রশাসনের কাছে ইমিডিয়েটলি এই আইএসএফ আশ্রিত দুষ্কৃতী অবিলম্বে যেন অ্যারেস্ট করা হয়। চলে না ভাই, চলুন বাইরে মজা দেখবেন না, চলুন। এটা সম্পূর্ণ এটা ভিত্তিহীন কথা। ওরা দিনের বেলায় কোনো গুলি চলে না, দিনের বেলায় কোনো ঝামেলা হয় না। সাধারণ মানুষ আমাদেরকে অভিযোগ করছে ওরা নিজেরাই ঝামেলা করছে। ওদের একটা সোনপুরে একটা প্রোগ্রাম আছে শুনেছি, আমি এখনও সঠিক জানি না। ওরা এই ঝামেলা পাকানোর চেষ্টা, ওরা জানে ওদের পাতলা থেকে মাটি সরে গেছে, ওরা পাগলা কুকুর হয়ে গেছে। ঠিক আছে, পাগলা কুকুর হয়ে গেছে, ওদের জলতঙ্ক রোগ হয়েছে, জলতঙ্ক রোগের ওদের চিকিৎসা করতে হবে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিক, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.